আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটি। অ্যাকচুয়ালি এই কারেন্ট ইলেকট্রিসিটির ফিজিক্সটা কি সেটা আগে জানা যাক। তো আমরা আগের যে চ্যাপ্টারগুলো শিখেছি সেখানে আমরা দেখেছিলাম যে চার্জটা কি ছিল, রেস্টে ছিল। তার মানে চার্জ যখন রেস্টে থাকে তখন আমরা যেটা স্টাডি করি সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স মানেই আমরা যেটা বুঝতে পারি যে চার্জটা কি, স্ট্যাটিক্স মানে রেস্ট আর ইলেকট্রো মানে চার্জ, তাহলে চার্জটা রেস্টে রয়েছে, তাই ইলেকট্রোস্ট্যাটিক্স। কিন্তু যখন চার্জটা মোশনে থাকে, এবার এই মোশন যদি হয়, মোশনটা দু ধরনের হতে পারে। এক কি এই চার্জটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে, অথবা এই চার্জটা একটা ভ্যারিয়েবল ভেলোসিটি নিয়ে মুভ করতে পারে, ভ্যারিয়েবল ভেলোসিটি বা আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন। এবার যদি চার্জটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তখন সেই ফিজিক্সটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি, এবং যখন চার্জটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তখন আমরা পাই ইলেক্ট্রোম্যাগনেটিজম, যেখানে আমরা রেডিয়েশন পাই। অ্যাকচুয়ালি চার্জ যখন একটা অ্যাক্সেলারেশনে মুভ করে তখন সেখানে রেডিয়েশন ইমিট হয়। তো কারেন্ট ইলেকট্রিসিটি যেটা আমরা শিখবো এখানে, তো কারেন্ট ইলেকট্রিসিটি বা সিম্পলি আমরা বলতে পারি কারেন্ট। তো কারেন্ট ইলেকট্রিসিটি বা কারেন্টটা কী অ্যাকচুয়ালি যেটা আমরা শিখলাম যে চার্জ যখন একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে তখন আমরা কারেন্ট পাই। তার মানে চার্জের ফ্লোটাই আমাদের কারেন্ট দেয়। দ্য রেট অফ ফ্লো অফ চার্জ দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমরা লিখতে পারি যে কারেন্টের ডেফিনেশন আই ইকুয়াল টু চার্জের ফ্লো বা চার্জের ফ্লো বা বলতে পারি আমরা চার্জ বাই টাইম। এবার এই কারেন্টের যদি আমরা অ্যাভারেজ নিই, মানে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট, সেটা কি হয় ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ওকে, ডেল্টা কিউ হচ্ছে কি টোটাল চার্জ, আর কতখানি টোটাল সময় লেগেছে সেটা টোটাল সময়টা ডেল্টা টি। এবার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আমরা আগেও ভেলোসিটিতে পড়েছিলাম, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেই একই রকমভাবেই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি, যদি খুবই ক্ষুদ্র সময়ে চার্জটা ফ্লো করে তখন আমরা পাবো আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে ক্ষুদ্র সময়ে যদি চার্জ ফ্লো করে সেটাই আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে এইখানে যদি আমি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 করে দিই তাহলে আমি পাবো ডিকিউ বাই ডিটি, সেটাই আমাদের কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হয়ে দাঁড়াবে। এখানে স্মল কিউটা অ্যাকচুয়ালি চার্জ। তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি কারেন্টের ডেফিনেশন কি, দ্য রেট অফ ফ্লো অফ চার্জ দ্যাট ইজ কল্ড কারেন্ট। এই যে কারেন্ট পড়ছি আমরা, কারেন্টের ইউনিট কী হবে? তো কারেন্টের ডেফিনেশনে দেখলাম আমরা যে চার্জ বাই টাইম। তাহলে চার্জের একক আমরা জানি কুলম, আর টাইমের একক আমরা জানি সময়, মানে সেকেন্ড, তাই তো? তাহলে কুলম পার সেকেন্ড এটাকে আমরা সিম্পলি বলে থাকি অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ। অ্যাম্পিয়ার একটা সায়েন্টিস্ট, তো সায়েন্টিস্টের নাম হলে পরে ক্যাপিটাল এ হবে। এই অ্যাম্পিয়ারটা বেসিক্যালি কি কারেন্টের একক। এইটা কিন্তু আমাদের বেসিক বা ফান্ডামেন্টাল ইউনিট হয়। আমরা যে 11-এ পড়েছিলাম 7টা ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে, তার মধ্যে কিন্তু এই কারেন্টের মানে ইউনিট যেটা অ্যাম্পিয়ার, এটা কিন্তু পড়ে। ওকে, তাহলে এটা একটা আমাদের কি বেসিক ইউনিট। এই কুলম কিন্তু আমাদের বেসিক ইউনিট ছিল না, তাই না? তার জন্য আমরা চার্জের যে ইউনিট লিখতাম সেটা কি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা আমরা ডাইমেনশন লিখতাম চার্জের। আচ্ছা, এইবার আরেকটা যেখানে আমাদের কনফিউশন হয় সেটা হচ্ছে গিয়ে কারেন্ট একটা ভেক্টর রাশি না স্কেলার রাশি। অ্যাকচুয়ালি কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমরা তো জানি সবাই যে কারেন্টের তো একটা নির্দিষ্ট দিক রয়েছে, মানে কারেন্ট একটা তারের মধ্য দিয়ে সাপোজ এই দিকে কারেন্ট যাচ্ছে, আই অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, একটা দিকে যাচ্ছে কারেন্ট, একটা নির্দিষ্ট দিকে কারেন্ট যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে। সাপোজ বলছে আমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট ভ্যালুও রয়েছে। তাহলে কারেন্টের তো দিকও রয়েছে, ম্যাগনিটিউডও রয়েছে। তাহলে আমরা ভেক্টরের ডেফিনেশন পড়েছিলাম যে ডিরেকশন এবং ম্যাগনিটিউড যদি থাকে কোনো কোয়ান্টিটি তাহলে সেটা তো ভেক্টর কোয়ান্টিটিতে হয়। কিন্তু কারেন্ট কিন্তু ভেক্টর নয়, স্কেলার কোয়ান্টিটি। তাহলে কেন? অ্যাকচুয়ালি
ওই দুটো যে কথা বলি আমরা যে ডিরেকশন এবং ম্যাগনিটিউড থাকলেই ভেক্টর হবে, এইটা ভেক্টরের ডেফিনেশনটাকে কমপ্লিট করে না। ভেক্টরের ডেফিনেশনে আরও অনেক প্রপার্টি রয়েছে যেগুলো আমাদের শেখানো হয়নি 11-এ, ঠিক। তার মধ্যে পড়ে একটা ভেক্টর অ্যাডিশন রুল, ঠিক আছে। এরকম আরও অনেক প্রপার্টিস রয়েছে যেসব কোয়ান্টিটি এই ভেক্টর অ্যাডিশন রুলস, অ্যাসোসিয়েটিভ রুলস, কমিউটেটিভ রুলস, এই যে বিভিন্ন ধরনের যে ভেক্টরের প্রপার্টি, এগুলো যদি ফলো করে কোনো কোয়ান্টিটি, তখন সেই কোয়ান্টিটিটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে আমাদের যে কারেন্টটা, এই কারেন্ট অ্যাকচুয়ালি ডিরেকশন ম্যাগনিটিউড থাকলেও এইটা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করে না। এটা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করে না, ঠিক আছে। আমরা যেরকম ভেক্টর অ্যাডিশন রুল কী দেখেছিলাম, যে সাপোজ আর ভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে ভেক্টর অ্যাডিশন রুল, এর যদি আমরা ম্যাগনিটিউড নিতাম √(a² প্লাস b² প্লাস 2ab cos θ, মানে একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতো। এটা যদি এ ভেক্টর যদি এদিক বরাবর হয়, বি ভেক্টর যদি এদিক বরাবর হয়, অ্যাঙ্গেল যদি θ হয়, তাহলে একটা cos θ টার্ম থাকতো, তাই না? তো সেই ভেক্টর অ্যাডিশন রুল কিন্তু কারেন্ট ফলো করে না। কারেন্ট সিম্পল অ্যালজেব্রিক রুল ফলো করে, জাস্ট সিম্পল যোগবিয়োগ, যেরকম 2 আর 3 যোগ করলে 5 হয়, এরকম সিম্পল যোগবিয়োগ ফলো করে। যেমন একটা এক্সাম্পল নিয়েছি আমি, সাপোজ একটা কারেন্ট 2 অ্যাম্পিয়ার এদিকে ফ্লো করছে, আরেকটা কারেন্ট 3 অ্যাম্পিয়ার এদিকে ফ্লো করছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি। কিন্তু আমরা আউটপুটে ধরুন এই দিকে কারেন্ট পেয়েছি, আমরা আউটপুটে যদি আমরা এই দিকে কারেন্ট পাই, তাহলে সেই কারেন্টটা দেখা যাচ্ছে সিম্পল এই 2 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ারের সামেশন দেয়, মানে টোটালি 5 অ্যাম্পিয়ার দেয়। এখানে এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডই করে না। সিমিলারলি আমি ধরেছি এদিক থেকে একটা কারেন্ট আসছে, এদিক থেকে একটা কারেন্ট আসছে, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার, এদিক থেকে 2 অ্যাম্পিয়ার, তারা দুজনে মিলে এদিক দিয়ে চলে যাচ্ছে। এই তারে যে কারেন্টটা পাই আমরা, সেটা হচ্ছে গিয়ে 3 অ্যাম্পিয়ার। মানে এদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সাপোজ বলছে আমি 79 অ্যাঙ্গেল ডিগ্রি, সাপোজ এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডই করে না, ওকে। তার মানে আমরা বলতে পারি যে কারেন্ট কি একটা স্কেলার কোয়ান্টিটি। সো নাও এখানে একটা প্রবলেম করা যাক। সাপোজ আমাদের কাছে চার্জ বলে দিয়েছে, যেটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা আমরা লিখেছি 2t² প্লাস টি। আমাদের বের করতে বলেছে কারেন্ট আই, কতখানি সময়ে, বলছে 1 সেকেন্ডে কতখানি কারেন্ট পাস করবে, সেটা আমাকে বের করতে বলেছে। তো আমরা কিউ মানে এটা জানি, আমরা আবার ডেফিনেশন জানি যে আই ইকুয়াল টু ডিকিউ ডিটি। এবার কিউ তো আমরা জানি, এখানে বলে দিয়েছে, তাহলে কিউ আমরা বসিয়ে দিলাম। এবার সিম্পল ডেরিভেটিভ, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি 2t², তার ডেরিভেটিভ করলে কী হবে, 2 তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, t² এর ডেরিভেটিভ করলে কী হবে, উপরে 2 রয়েছে, তাহলে 2 আগে আসবে, আর টি এর মাথায় কী হবে, 2 - 1, তাহলে 1 হচ্ছে, প্লাস টি এর ডেরিভেটিভ করলে পরে কী হবে, 1 হবে, তাই না, যেহেতু টি এর রেসপেক্টে করছে আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি 40 + 1। এবার আমাদের বলেছে টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে কারেন্ট কতখানি পাস করবে, তাহলে টি ইজ ইকাল টু যদি 1 পুট করে দিই, তাহলে টির জায়গায় জাস্ট আমি 1 লিখব, তাহলে 4 × 1 + 1, তাহলে 4 × 1 মানে 4 আর 1, তাহলে যোগ করলে আবার 5, তাহলে কতখানি কারেন্ট পাস করবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করবে। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।